আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আশা করি সকলেই ভালো আছেন। আজকে সারাদিন কিভাবে গেল আমার, এবং সর্বশেষে আমি বিকালে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে পাস্তা মেক করব, এই সবই। সকালবেলা আমি সম্পূর্ণ কাজ শেষ করে আমি পড়তে বসে গেলাম। আমি এখন কোনো রকম রুটিন ছাড়াই পড়ছি। আমিও খুব সুন রুটিন তৈরি করব। আমি এখন বিবর্তন সাবজেক্টটা পড়ছি। মাঝে মাঝে অনেক ক্লান্ত লাগে, মনে হয় যে আজ থাক, আজকে না পড়ি। সব সময় তো আর সব রকম রুটিন ফলো করা হয়ে ওঠে না, কিন্তু তারপরেও লেগে আছি, চেষ্টা করছি। আমি এখন পড়া শেষ করব। শেষ করে আমি এখন কিছু হাতের কাজ করব, করে আমি গোসলে যাব। আমার ঘরের অবস্থা খুবই খারাপ। আমাদের রুমে কাজ চলছে, জানি না কবে এইসব ঠিক হবে। খুবই অকওয়ার্ড লাগছে ধুলাবালির মধ্যে। এই কারণে ঘর অনেক ধুলাময় হচ্ছে, যার কারণে আমার বেশি পরিমাণে ঝাড়ু দিতে হচ্ছে। এখন আমি ঝাড়ু শেষ করব, করে আমি গোসলে যাব। গোসল করে নামাজটা সেরে নিব। কি সুন্দর না বৃষ্টির শব্দ! হঠাৎ বৃষ্টি চলে এসেছে, আমার অনেক ভালো লাগছিল, তাই কিছুক্ষণ জানলার পাশে আমি দাঁড়িয়ে থাকি বৃষ্টি আসলে। যাই হোক, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আবার পড়তে বসেছি। এখন আমি অন্য সাবজেক্ট পড়ছি। এই সাবজেক্টটা আমি কিছুক্ষণ পড়বো, পড়ে আমি রেস্ট করব, তারপরে আমার বিকালে পড়াতে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনাকে মানুষ মনে রাখবে যতক্ষণ পর্যন্ত তাদের আপনি সাহায্য করতে পারবেন। আপনি সাহায্য করতে পারবেন না একবেলা, আপনাকে পরের বেলা থেকে আর চিনবে না। এটাই বাস্তব, আর এটাই চিরন্তন সত্য। মানুষ বোঝার চেষ্টা করবে না আপনার পরিস্থিতি, আপনার সিচুয়েশন। তারা সব কিছু না জেনে না বুঝে হুট করে একটা কমেন্ট করে বসবে যে আপনি তাদেরকে ইচ্ছা করে সাহায্য করতে চান না। আসলে কিছুই করার নেই, মানুষ জাতি এমনই। তাই তো এইসব শুনলে এখন আমার ডিপ্রেশন মনে হয় না, এখন আমি অনেক স্ট্রং হয়ে গেছি। এখন আমার পড়া শেষ, আমি এখন রেস্ট করব। রেস্ট করে আমি বিকালের নাস্তা বানাতে নিচে চলে যাব। আমি এখন এখানে রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা করব। দেখা যাক, ফার্স্ট টাইম ট্রাই, কতটুকু পারবো জানি না, চেষ্টা করছি। সাথে একটু শরবত। প্রথমে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে আমি প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিয়ে এখানে আমার স্ট্রাকচারটা এরকম হয়ে এসেছে। আমি এখন পাস্তা দিয়ে দিব। আমি মূলত রেড সস পাস্তা করার ট্রাই করছি রেস্টুরেন্ট স্টাইলে। আমি কি কি দিয়েছি এটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই বলবো। আমার হাতের কাছে যতটুকু আছে আমি ততটুকু দিয়েই চেষ্টা করছি রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা করার। আমি ভিডিও অনেক দেখি ইউটিউবে, যে বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস দেয়, বলে যে রেস্টুরেন্টের পাস্তা। আসলে আমার কাছে অত রকমের ইনগ্রিডিয়েন্টস নাই, যার কারণে আমার হাতের নাগালে যতটুকু আছে আমি ততটুকু দিয়েই চেষ্টা করলাম। এই তো আমার হয়ে গেছে। আমি পাস্তাটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। আমার পাস্তা হয়ে যাওয়ার পরে আমি সবাইকে দিয়ে দিয়েছি, সার্ভ করেছি এবং রিভিউ নিয়েছি। তারা সবাই মোটামুটি বলেছে যে না, ভালো হয়েছে। বিশেষ করে আমার দেবর, ও রেস্টুরেন্ট স্টাইলে খায়, ও জানে, ওই বলেছে ঠিক আছে, ওর অনেক মজা লেগেছে। তো আজকের ভিডিওটা এতটুকু। আল্লাহ হাফেজ।